কোরবানির পশুর যেসব বিষয় না জানলে নয়। কোরবানির মতো মহৎ বিধান পালন করতে গিয়ে পশু ক্রয় ও জবেহের অনেক ক্ষেত্রে আমরা সঠিক পন্থা অবলম্বন করি না। এ প্রবন্ধের মাধ্যমে কোরবানির প্রস্তুতি ও পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করব। ১. ৪ ধরনের পশু দিয়ে কোরবানি নয়। কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত নিম্নোক্ত বিষয়গুলো যথাযথভাবে খেয়াল করতে হবে। আবু জাহ্হাক উবায়দ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বারা রাদিয়াল্লাহু আনহুকে বললাম, যেসব পশু কোরবানি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তা আমার কাছে বর্ণনা করুন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়ালেন, আর আমার হাত তার হাত অপেক্ষা ছোট। তিনি বললেন, ৪ প্রকার পশুর কোরবানি বৈধ নয়। ১. কানা পশু, যার কানা হওয়াটা সুস্পষ্ট। ২. রুগ্ন, যার রোগ সুস্পষ্ট। ৩. খোরা পশু, যার খোরা হওয়া সুস্পষ্ট এবং ৪. দুর্বল, যার হাড়ে মজ্জা নেই। আমি বললাম, আমি শিং ও দাঁতে ত্রুটি থাকাও পছন্দ করি না। তিনি বলেন, তুমি যা অপছন্দ করো তা ত্যাগ করো, কিন্তু অন্য লোকের জন্য তা হারাম করো না। নাসাই হাদিস ৪৩৬৯। ২. নামাজের পরে জবেহ করবে। ঈদের নামাজের আগে কোরবানির পশু জবেহ করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায়ের পূর্বে জবেহ করল, সে নিজের জন্যই জবেহ করল। আর যে ব্যক্তি সালাত আদায়ের পরে জবেহ করল, তার কোরবানি পূর্ণ হল এবং সে মুসলিমদের নীতি গ্রহণ করল। বুখারী হাদিস ৫৫৪৬। ৩. আল্লাহর নামে জবেহ করবে। কোরবানি দাতাদের নিজ হাতে আল্লাহর নামে পশু জবেহ করা উত্তম। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা নিজ হাতে জবেহ করতে দেখেছি। পশুর ঘাড়ের ওপর তার পা রেখে আর তিনি বিসমিল্লাহ ও আল্লাহু আকবর বলেছিলেন। নাসাই হাদিস ৪৪১৭। ৪. ছুরি শানিত করবে এবং পশু ঠান্ডা হতে দেবে। অনেকে অব্যবহৃত ও ধারহীন ছুরি ব্যবহার করে পশুকে কষ্ট দিয়ে জবেহ করে থাকে। আবার কেউ পশুর সামনেই ছুরি ধার দেয়। জবেহের পরে কসাই ভাইয়েরা তাড়াহুড়া করে প্রাণ না যেতেই চামড়া খসানো শুরু করে থাকে, যা অত্যন্ত অমানবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রত্যেক বস্তুর প্রতি সদয় আচরণ ফরজ করেছেন। অতএব তোমরা যখন কোনো জন্তু জবেহ করবে, তখন উত্তম পন্থায় জবেহ করবে এবং তোমাদের প্রত্যেকে যেন ছুরি ধার দিয়ে নেয়। আর জবেহকৃত পশুকে ঠান্ডা হতে দেয়। নাসাই হাদিস ৪৪০৫। ৫. জবেহ করার সময় প্রার্থনা করবে। কোরবানিদাতা পশু জবেহের পর তার কোরবানি যেন আল্লাহ কবুল করেন সেই দোয়া করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার জন্য শিংওয়ালা দুম্বা আনতে নির্দেশ দেন। সেটি আনা হলে তিনি দুম্বাটি ধরে শোয়ালেন, জবেহ করলেন এবং বলেন, বিসমিল্লাহ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ, তার পরিবার ও তার উম্মতের পক্ষ থেকে এটা কবুল করে নাও। মুসলিম হাদিস ১৯৬৭। ৬. কোরবানির গোশত নিজে এবং অন্যকে খাওয়াবে। কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা হচ্ছে, আল্লাহ বলেন, অতঃপর তোমরা উহা কোরবানির গোশত হতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। সূরা হজ আয়াত ২৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত সম্পর্কে বলেছেন, তোমরা কোরবানির গোশত নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং জমা করে রাখো। মুসলিম হাদিস ১৯৭৩। খাওয়াও শব্দ দ্বারা অভাবগ্রস্ত ও আত্মীয়দের দান করা বোঝানো হয়েছে। পশু জবেহ করার নামই কোরবানি নয়, বরং মানুষের ভেতরে যে পৈশাচিক ও পশুত্বের স্বভাব আছে সেগুলোকে কোরবানি করতে পারলেই কেবল কোরবানির মহিমা, ত্যাগ ও তাৎপর্যের পূর্ণ অনুসরণ করা হবে। কোরবানির গোশত নির্দেশিত সবার মধ্যে বিতরণ না করাটা খুবই লজ্জাজনক কাজ। এতে হৃদয়ের সংকীর্ণতা ও কৃপণতা প্রকাশ পায়। কারণ কোরবানির মাধ্যমে কোরবানিদাতা অহংকার থেকে মুক্ত হন এবং তার অন্তর পরিশুদ্ধি লাভ করে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুন্নাহর আলোকে কোরবানি করার এবং নবীজি দেওয়া উপদেশ ও দিকনির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।